এপিসোডের শুরুতে চিয়াচি বাড়িতে ফিরে খুব একা অনুভব করে এবং বাবার ছবির দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে। একটা সময় ছিল যখন সে তার বাবা আর সে অনেক মজা করত, দুজন মিলে তার মাকে খুব বিরক্ত করত। কিন্তু এখন মনের কথা বলার মতো কেউ তার পাশে নেই, বাবাও তাকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে জিয়ান লিন থেকে সম্পর্ক নিয়ে পরামর্শ চায়। সে বলে একটা মেয়ে কি তার প্রথম ছেলেকে কনফিউজ করা উচিত? তবে সে এখানে জানায় না যে সে জিয়াচিকে পছন্দ করে। তার মায়ের মতে সঠিক পার্টনার পাওয়া একদমই সহজ নয়, আর যদি পেয়ে যাও তাহলে তাড়াতাড়ি প্রপোজ করে দাও, না হলে ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে। মেয়েদের প্রপোজ করা তো খারাপ কিছু নয়। পরের দিন সিং সোয়াংকে নিয়ে সিনেমা দেখতে যায়, যেখানে সোয়াং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সবসময় খুশি রাখবে। সে প্রথমবারের মতো কারো বয়ফ্রেন্ড হচ্ছে, তাই যদি কোনো ভুল হয়ে যায় তাহলে যেন সীতাকে মাফ করে দেয়। সে একজন ভালো ছেলে বয়ফ্রেন্ড হওয়ার জন্য পুরো চেষ্টা করবে। সোয়াং এর এসব কথা শুনে শির খুবই ভালো লাগে। অবশেষে সে যেমন ভাবে সোয়াংকে ভালোবাসতো, সোয়াংও তাকে ঠিক তেমন ভাবে ভালোবাসতে শুরু করে। শুধু একটাই চিন্তা তার ছিল, তার মা তাদের সম্পর্ক কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। সেই রাতেই সোয়াং খুব মন দিয়ে শির জন্য নিজের হাতে একটি কানের দুল অর্থাৎ ইয়াররিং বানায়, যা সে একটি স্পেশাল দিনে উপহার দিতে চায়। কয়েকদিন পরে চাইনিজ নিউ ইয়ার আসে। এই বছর জিয়ানের দিদিমা তাদের বাড়িতে এসেছিলেন এবং সবাই মিলে খুব আনন্দ করে নতুন বছর উদযাপন করে। কিন্তু সেই সময় নিউ ইয়ারের দিনই জিয়ান তার মায়ের ফোনে ডাক্তারের একটা বার্তা দেখে, যেখানে তার মায়ের টিউমার সম্পর্কে বলা হয়েছিল। সেটা তার জন্য খুব শকিং ছিল। চাইনিজ নিউ ইয়ার উদযাপন চলছিল। ফেস্টিভ্যালের সময় জিয়াচি এবং তার মা ইভান দুজনেই বাবার অভাব খুব অনুভব করছিল। জিয়াচিও তার বাবার কথা ভেবে তার জন্য একটা ড্রিঙ্কস বানায়, যেন সেই সময় সে বাবাকে নিজের কাছে অনুভব করতে পারে। অন্যদিকে সি এবং তার মার জন্য ফেস্টিভ্যাল নামক কোনো জিনিস নেই। এটা একদমই সাধারণ দিনের মতো। আজও তাদের মধ্যে বেশি কথা হয় না। আর খাওয়া শেষ করে সে নিজের রুমে চলে যায়। পরের দিন জিয়ান আবার তার মা লিনকে তার টিউমার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে মায়ের জন্য খুব ভয় পেয়েছিল, কিন্তু তার মা তাকে বোঝায় যে এটা বড় কোনো টিউমার নয় এবং একটা ছোট অপারেশনেই ঠিক হয়ে যাবে। যদিও ভেতরে ভেতরে সে নিজেও অনেক ভয় পাচ্ছিল, তবুও সে চায়নি তার মেয়ের ওপর কোনো টেনশন আসুক। সাথে সে জিয়ানকে অনুরোধ করে যেন সে দিদিমাকে এই বিষয়ে কিছু না জানায়। এই বয়সে এসব কথা বলা ঠিক হবে না। জিয়ান তাতে রাজি হয়ে যায়, কিন্তু তার মন থেকে সেই ভয় সে কিছুতেই দূর করতে পারছিল না। তাই সে জিয়াচির সাথে দেখা করতে যায় তাদের সিক্রেট বেসে, এবং সেখানে সে তার মায়ের অসুস্থতার ব্যাপারে জানায়। এসব শুনে জিয়াচি তাকে সান্ত্বনা দেয় এবং শক্ত থাকার কথা বলে। কিন্তু সে জিয়ানকে দেখেই বুঝে গিয়েছিল যে সে তার মায়ের জন্য কতটা ভয় পাচ্ছে। তার হাত পর্যন্ত কাঁপছিল। জিয়াচির সাথে দেখা করে যখন জিয়ান বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে তার দিদিমা ফটো অ্যালবাম নিয়ে বসে আছেন। এটাই সেই ফটো অ্যালবাম যেটা জিয়ান তার মায়ের জন্মদিনে গিফট করেছিল। তার মায়ের পুরনো ছবিগুলো দেখে দুজনের চোখে পানি চলে আসে এবং দিদিমা জিয়ানকে সান্ত্বনা দিতে থাকেন। যদিও কেউ তাকে লিনের টিউমার সম্পর্কে কিছু বলেনি, তবুও একজন মা হিসেবে তিনি বুঝে গিয়েছিলেন তার মেয়ের কষ্ট দেখে। কিন্তু পরিবারের সবার সামনে তিনি স্বাভাবিক আচরণ করেছিলেন, যাতে কাউকে তার জন্য চিন্তা করতে না হয়। কয়েকদিন পর দিদিমা আবার গ্রামে ফিরে যান। দিদিমা চলে যাওয়ার পর লিন খুব কাঁদছিল। তার মনে হচ্ছিল যেন শেষবারের মতো তার মাকে দেখছে। জিয়ানও তার কষ্ট বুঝতে পারছিল, কিন্তু এই সময় সে কি করবে সেটাই সে বুঝে উঠতে পারছিল না। এইভাবে কয়েকদিন কেটে যায় এবং এবার পরের দিন লিনের অপারেশন হওয়ার কথা ছিল। হুয়ান তার স্ত্রী লিনের জন্য খুবই চিন্তিত ছিল। লিন তখনও স্বাভাবিক আচরণ করছিল, যদিও তার মনে নিজের এই টিউমার থেকে বাঁচার কোনো আশা ছিল না। এই কঠিন সময়ে তিনটি পরিবার একে অপরকে সাপোর্ট করছিল। জিয়াচি সবসময় ইমোশনালি সাপোর্ট দেওয়ার জন্য জিয়ানের পাশে ছিল। সে একেবারেই চাইতো না যেভাবে সে নিজের বাবাকে হারিয়েছিল ঠিক সেভাবেই জিয়ান তার মাকে হারাক। একাকিত্ব সে হয়তো কাটিয়ে উঠেছিল, কিন্তু জিয়ান হয়তো পেরে উঠতো না। তবে এত সবরের পরেও সৌভাগ্যবশত লিনের অপারেশন সফল হয়েছিল, যার ফলে সবাই খুশি হয়ে যায়। অবশেষে জিয়ান এবং তার বাবা এক বড় টেনশনের হাত থেকে মুক্তি পেয়েছে।
এখন শুধু তাদের লিনের ভালো করে যত্ন নিতে হবে। এই ব্যাপারে জিয়াচিও পুরো সাহায্য করে, যা দেখে লিন তো মজা করে তাকে নিজের ভবিষ্যৎ জামাই বলে বসে। এটা শুনে জিয়ান আর জিয়াচি দুজনেই একটু অস্বস্তি বোধ করে। তবে হুয়ান বলছিলেন জিয়াচি তো এত হ্যান্ডসাম, তার তো গার্লফ্রেন্ডের লাইন লেগে থাকার কথা, সে কি করে তাদের মেয়ের বয়ফ্রেন্ড হবে। এরপর লিনের জন্য শুধু ওষুধ কিনতে তারা স্টোরে যাচ্ছিল, তখনই জিয়ান সেখানে আসে এবং দুজনের মধ্যে কথা হয়। তখন হুয়ান জিয়ানকে জানায় যে সে এখন তার কাজ ছেড়ে দিচ্ছে, এখন থেকে সে বাড়িতেই থাকবে, লিনের যত্ন নেবে আর তার সাথে সময় কাটাবে। এত বছর সে শুধু কাজের পেছনে সময় নষ্ট করেছে, লিনকে একা একাই সবকিছু সামলাতে হয়েছে, বাড়ির কাজ থেকে শুরু করে জিয়ানকে সামলানো সবকিছু। এই সমস্ত কিছুর বদলে সে আজ পর্যন্ত লিনকে একটা ডায়মন্ডের রিং পর্যন্ত দিতে পারেনি। মাঝে মাঝে সবকিছু একা একা সামলাতে লিন এতটাই হতাশ হয়ে পড়তেন যে তিনি হুয়ানকে ডিভোর্স দেওয়ার কথাও বলতেন, কিন্তু তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে সেটা কখনো করতে পারেনি। হুয়ান ভাবছিলেন যদি এবার তিনি লিনকে হারিয়ে ফেলতেন তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতেন না। তাই তিনি ঠিক করেছেন এবার থেকে ভুলগুলো শুধরে নিয়ে বাকি জীবনটা লিনের সাথে আনন্দ করেই কাটাবেন। তার বাবার এই কথা শুনে জিয়ানের তো খুবই ভালো লাগে। অত্যন্ত এখন থেকে তার মা আর একা অনুভব করবে না, তার বাবা সবসময় তার পাশেই থাকবে। পরের দিন জিয়ান জিয়াচি এবং সোয়াংকে নিয়ে এক জুয়েলারি শপে যায়, কারণ তার বাবা কখনোই তার মাকে ডায়মন্ডের রিং গিফট করেনি। তাই সে ঠিক করেছে নিজের স্কলারশিপের বাঁচানো টাকায় একটা ডায়মন্ড রিং কিনবে, যেন তার বাবা সেটা মাকে উপহার দিতে পারেন। কিন্তু যখন তারা ডায়মন্ড রিং এর দাম জানতে পারে, তখন তাদের তো প্রায় মাথায় ঘুরে যায়। কিছু কাপল তো 9400 ইউয়ানের রিং একেবারে সঙ্গে সঙ্গে কিনে ফেলেছিল, আর জিয়ানের কাছে মাত্র 3000 ইউয়ান ছিল। এরপর তারা তিনজন একটি কফি শপে গিয়ে বসে এবং দুঃখ করে রিংয়ের কথা ভাবতে থাকে। এখন তারা বুঝতে পারলো বড় হওয়া আসলে মোটেও সহজ নয়। কলেজ লাইফের পর যখন তারা নিজেরা উপার্জন করবে, চাকরি করবে, প্যারেন্টস ছাড়া জীবন কতটা কঠিন, তখন তারা তা বুঝতে পারবে। স্কুল লাইফ তো তাদের জন্য অনেক সহজ ছিল। এই সময় সোয়াংয়ের কাছে শির একটা মেসেজ আসে, তারপর সে দুজনকে বাই বলে শির সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে জিয়ান এবং জিয়াচি দুজনকেই ভ্যালেন্টাইন্স ডে উইশ করে। ওদিকে কফি শপের ওয়েটার্সও জিয়ান ও জিয়াচিকে একসাথে দেখে এবং তাদের ভ্যালেন্টাইন ডে উইশ করে, যার ফলে তারা দুজন বেশ বিব্রত হয়ে পড়ে। সোয়াং আর শি একে অপরের সঙ্গে দেখা করে। এখানে শি সোয়াংকে ভ্যালেন্টাইন ডেতে একটি শার্ট গিফট করে, আর সোয়াং তাকে নিজের হাতে বানানো কানের দুল উপহার দেয়। সোয়াং নিজের হাতে বানানো সেই কানের দুল শিকে পরিয়ে দেয়, যা শির খুবই পছন্দ হয়। এরপর শি সোয়াং তার বন্ধুর সঙ্গে দেখা করাতে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। শির বান্ধবীর বয়ফ্রেন্ড সোয়াংকে পরামর্শ দেয় যেন সে মেডিকেলে পড়াশোনা শেষ করে বিদেশে গিয়ে কাজ করে, কিন্তু সোয়াং চীনের একটি সরকারি হাসপাতালে তার বাবার মতোই কাজ করতে চায়। এই কথা শুনে শির বান্ধবী ও তার বয়ফ্রেন্ড সোয়াংকে নিয়ে ঠাট্টা মশকরা করতে শুরু করে। সোয়াংয়ের খারাপ লাগলেও সে কিছু বলে না এবং তাদের সঙ্গে বসে লাঞ্চ করতে থাকে। লাঞ্চের মাঝেই শির বান্ধবী তাকে একটি দামি কানের দুল গিফট করে, যা শির খুব পছন্দ হয়। এরপর শির সোয়াংয়ের দেয়া কানের দুল খুলে তার বান্ধবীর দেয়া সেই দামি কানের দুল পরে নেয়। এটা দেখে সোয়াংয়ের আরও খারাপ লাগে। পরে বিল দেওয়ার সময় সোয়াংকে বিল পে করতে হয়। বিল এত বেশি ছিল যে তাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, কারণ সোয়াংয়ের কাছে এত টাকা ছিল না। এইসবের মধ্যে সোয়াং নিজেকে একেবারে একা অনুভব করছিল। শির হাই স্কুলের বন্ধুদের মাঝে তাদের দামি জিনিসের মধ্যে সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। ওদিকে জিয়াচি এবং জিয়ান সেই পুরনো কেকের দোকানে আসে, যেখানে তারা স্কুল টাইমে কেক কিনতে আসতো। এখন সেই দোকানে সেই দামি কেকের একটি স্লাইসও বিক্রি করে। এটা শুনে জিয়াচি হেসে ফেলে, কিন্তু স্কুল টাইমে সেই কেক জিয়ানকে খাওয়ানোর জন্য জিয়াচি তার দুই বন্ধু সোয়াং এবং লিডিয়ানের সাহায্য নিয়েছিল। চতুরতা করে সেই কেক কিনে ফেলা হয়েছিল, কিন্তু আজিয়ান সেখানে এসে শুধু 2 কাপ হট চকলেট নেয়। হট চকলেট দেওয়ার সময় দোকানদারের মালিক তাদের দুজনের ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানায়। যদিও এখন তারা কাপল হয়নি, তবুও সবাই তাদের ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা দিচ্ছিল।
এটা দেখে চিয়াচি মজা করে জিয়ানকে বলে সে প্রতি বছর তাকে ভ্যালেন্টাইন ডেতে সঙ্গ দিবে। কিন্তু জিয়ান বলে সে কি আর প্রতি বছর সিঙ্গেল থাকবে নাকি। এইসব কথার মধ্যে তাদের মধ্যে একটা মিষ্টি খুনসুটি শুরু হয় এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে হাওয়া এখন হাসপাতালে এসে নিজের রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা করতে আসে। আজকাল সে স্টিকের সাহায্যে হাঁটতে পারলেও আগের মতো আর শক্তিশালী নেই। তাই রিটায়ারমেন্টের নেওয়াই ভালো। তার কাছে সব ডকুমেন্টস ছিল, কিন্তু লিডিয়ানের বাবা মিস্টার লি যখন হেড ডাক্তার এখন বিজনেস ট্রিপে আছেন, তাই তিনি হাউকে বলেছিলেন যেন এইচআর এর সাইন নিয়ে কাজ শেষ করে ফেলে, যাতে তাকে বেশি দৌড়ঝাঁপ করতে না হয়। হাউকে সেই সহকর্মী অনেক বছর ধরে চেনে আর তাদের বন্ধুত্বও আছে, কিন্তু এখন সে হাউকে সাহায্য করতে চায় না, কারণ হাউকে এখন তার কোনো কাজে লাগছে না, তাই তার কোনো উপকারও হবে না। এই চিন্তায় সে সাহায্য করতে অস্বীকার করে। এটা হাওয়ের খুব খারাপ লাগে। ঠিক তখনই লিডিয়ানের মা মিস লু সেখানে আসেন। তার স্বামী হেড ডাক্তার হওয়ায় হাসপাতালে তার কিছু প্রভাব আছে। তিনি একবার কথা বলেই হাওয়ের রিটায়ারমেন্টের কাজ করিয়ে দেন। যদিও তাদের মধ্যে নিজেদের সন্তানের পড়াশোনা নিয়ে মাঝে মধ্যে খুনসুটি হয়, তবুও তারা বছরের পর বছর ধরে বন্ধু এবং প্রতিবেশী হিসেবেই আছে। মিস লু আসলে মন থেকেই খারাপ মানুষ নন। রাতে সোয়াং বাড়ি ফিরে এসে তার মা এবং তার মায়ের রিটায়ারমেন্টের আইডি দেখে ফেলে, আর সে নিয়েই সে তাকে প্রশ্ন করে। হাওয়ের কাছে রিটায়ারমেন্ট নেওয়া সহজ ছিল না। সে তার ক্যারিয়ারে আরও এগোতে চেয়েছিল, কিন্তু জীবনের সবকিছু মানুষ যেমন ভাবে ঠিক তেমন হয় না। ঠিক তখনই হাও সোয়াং এর কাছে শির দেওয়া গিফটটি দেখে ফেলে, যা দেখতে অনেক দামি মনে হচ্ছিল। তাই হাও তাকে বলে পরের বার যেন সে শিকেও তেমনই একটি দামি উপহার দেয়। এর পাশাপাশি হাও চিন্তিত ছিল শির আত্মীয়দের নিয়ে। শির মা একজন বড় মাপের আইনজীবী এবং তার নিজের নামকরা ল ফার্মও আছে। তাদের স্ট্যাটাসের তুলনায় হাওয়ের পরিবার অনেকটাই ছোট। তাই হাও ভাবছিল কে জানে শির মা এই সম্পর্ক মেনে নেবেন কিনা। ডিনারের পর হাওয়ের কথা সোয়াং সেই শার্টের দাম দেখে, যেটা ছিল 800 ইউয়ান। এটা খুবই দামি ছিল। এটা দেখে সোয়াং নিজে যা উপহার দিয়েছিল সেটা নিয়ে লজ্জা পেতে থাকে। ওদিকে জিয়ানের বাবা হুয়ান জিয়ানের পকেট থেকে একটি জুয়েলারি শপের একটি বিজ্ঞাপন পান এবং তিনি ভুল বুঝে ফেলেন যে জিয়ান হয়তো কোনো ছেলের সঙ্গে গোপনে ঋণ কিনে বিয়ে করতে চলেছে। এটা শুনে জিয়ান হেসে ফেলে এবং তার বাবাকে বোঝায় যে সে আসলে তার মায়ের জন্য একটি রিং কিনতে গিয়েছিল, যাতে তার বাবা সেটি তার মাকে গিফট করতে পারেন, কিন্তু তার দাম এতটাই ছিল যে সেটা কিনতেই পারেনি। এই কথা শুনে জিয়ানের বাবার মাথায় একটা আইডিয়া আসে লিনকে খুশি করার জন্য। পরের দিন সকালে সোয়াং সিং এর সঙ্গে দেখা করে তার উপহারটি ফিরিয়ে দেয়, কারণ সেটি তার জন্য খুব বেশি দামি ছিল। কিন্তু শি সোয়াং এর অনেক বোঝানোর পরেও উপহারটি ফিরিয়ে নেয় না। সে প্রতিশ্রুতি দেয় আগামীতে সে আর তাকে দামি কোনো উপহার দেবে না। এদিকে রাতে জিয়াচি ওয়ান টেকনোলজি হেডমিনিস্টার সেনের কাছ থেকে একটি মেসেজ আসে। তিনি জিয়াচিকে কোম্পানিতে দেখা করতে বলেন। তাই পরের দিন জিয়াচি তার সঙ্গে দেখা করতে যায়। আসলে এই একই কোম্পানিতে সেই সিনিয়র মেয়ে ফুইং ইন্টার্নশিপ করেছিল এবং সেই মিস্টার সেনকে জিয়াচির ওয়েবসাইট সম্পর্কে জানিয়েছিল। মিস্টার সেন জিয়াচের ওয়েবসাইটটি তাদের কোম্পানির অধীন নিয়ে অপারেট করতে চান। ওয়েবসাইটটি অনেক ভালো ছিল এবং সেটিকে আরও বড়ভাবে লঞ্চ করা যায় বলে তিনি মনে করেন। এর বিনিময়ে জিয়াচির টাকা ও চাকরির অফার দেওয়া হবে। জিয়াচির কাজের অফারটি খারাপ না লাগলেও সে চিন্তা করার জন্য কিছুটা সময় চায়। তখন মিস্টার সেন তাকে কয়েকদিন পর আবার দেখা করতে বলেন। মিস্টার সেনের সঙ্গে দেখা করার পর জিয়ানের ফোন আসে জিয়াচির কাছ থেকে। সে তাকে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে বলে। আসলে জিয়ান তার বাবা মার বিয়ের মুহূর্তকে আবার রিক্রিয়েট করতে চায়, সেজন্যই সে জিয়াচিকে তাদের সিক্রেট বেসটি সাজাতে বলে এবং নিজে তার মাকে নিয়ে ওয়েডিং ড্রেস কিনতে চলে যায়। লিন প্রথমে এসব করতে চান না। তার মতে 50 বছর বয়সে যদি সে আবার বিয়ের পোশাক পরে তবে লোকে হাসবে। কিন্তু জিয়ান তার বাবা মার জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছিল, তাই সে কোনোভাবে লিনকে রাজি করিয়ে তার পছন্দের একটি বিয়ের পোশাক কিনে দেয়। এরপর সে তার বাবা মাকে বিয়ের পোশাক পরিয়ে সেই ভেন্যুতে নিয়ে আসে, যেখানে জিয়াচে এবং সোয়াংয়ের পুরো পরিবার উপস্থিত ছিল। সবাই আনন্দের সঙ্গে লিন ও হুয়ানকে উৎসাহ দেয়। সেই সময় হুয়ান লিনকে অনেক ভালোবাসা দিয়ে একটি ডায়মন্ডের রিং প্রপোজ করে। এটা দেখে লিন খুব খুশি হয়। অবশেষে অনেক বছর পর লিন এক প্রপার প্রপোজাল আর অনেকগুলো বিয়ের ছবি পেল।
যেটা তার আগে কখনো তৈরি করতে পারেনি, কারণ তখন তারা দুজনেই জিয়ানকে নিয়ে আর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর আজ তাদের মেয়ে জিয়ানি তাদের জন্য এইসব করেছে। এখানে হুয়াং আর লিনের ভালোবাসা দেখে মিস্টার কাং আর হাওয়ের কলেজের দিনের প্রেম আর স্পেশাল সম্পর্কের কথা মনে পড়ে যায়। একইভাবে ইফান তার স্বামীর কথা মনে করতে থাকে। যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে তার হাতটা ধরে থাকতেন। নিজের মাকে দেখে জিয়াচি বুঝে যায় তার মা বাবাকে মিস করছে। তাই সে তার মায়ের হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। যখন ইভান তার স্বামী লি ফুয়াংয়ের ছবি দেখে তাকে মিস করছিলেন, ঠিক তখনই জিয়াচি তার কাছে এসে তাকে একটি পার্পল রোজ দেয়, কারণ পার্পল রোজ চিরন্তন ভালোবাসার প্রতীক। সেই রোজ পেয়ে ইভান অনুভব করেন যেন তার স্বামী তাকে ছেড়ে কোথাও যাননি। এদিকে সোয়াংও তার মাকে ধন্যবাদ জানায় তাকে এত যোগ্য করে তোলার জন্য। সে আজ যা কিছু করেছে সবই তার মায়ের ত্যাগের ফল। সোয়াংয়ের মুখ থেকে এমন স্পেশাল অ্যাপ্রিসিয়েশন পেয়ে হাও খুব খুশি হয়। তারপর এইসবের মাঝেই জিয়াচি আর জিয়ানের বাইরে হাঁটতে যায় এবং নিজেদের প্যারেন্টসের প্রেম কাহিনী নিয়ে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে তারা সেই কেক শপে চলে আসে, যেটার সঙ্গে তাদের স্কুলের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠিক সেই সময় হঠাৎ করে জিয়াচি জিয়ানকে নিজের দিকে টেনে আনে, আর জিয়ান কিছু বুঝে ওঠার আগেই জিয়াচি তাকে কিস করে ফেলে এবং জিয়ান তাকে থামাতেও পারে না। একে অপরকে কিস করার পর তারা ভালোবাসার চোখে একে অপরের দিকে তাকায় এবং জড়িয়ে ধরে। এরপর হাত ধরে বাড়ির দিকে রওনা দেয়। তাদের কলোনিতে পৌঁছানোর পর জিয়ান জিয়াচিকে প্রপোজ করতে বলে। তার মতে তারা শুধু কিস করেছিল, আর কিস মানে তো সেটা নয় যে তারা কাপড় হয়ে গেছে। একটা ভালো প্রপোজাল তো চাই। এছাড়াও জিয়ানুর সন্দেহ হয় যে এটা জিয়াচির প্রথম কিস নয়, কারণ সে এত নিখুঁতভাবে কিস করলো কিভাবে। তখন জিয়াচি বোঝায় যে এটা তার সত্যি প্রথম কিস। সে শুধু মুভিতে অনেক বেশি কিসের সিন দেখেছে বলেই এত পারফেক্টলি পারলো। এরপর জিয়াচি ও জিয়ানকে এক পারফেক্ট প্রপোজাল দিতে যাচ্ছে। ঠিক তখনই জিয়ানের বাবা এসে যান এবং দুজনকে ঘরের ভিতরে যেতে বলেন। হুয়ানের কারণে জিয়াচি তখন জিয়ানকে প্রপোজ করতে পারে না। তাই সে জিয়ানকে ফোন করে প্রপোজ করতে যায়, কিন্তু ঠিক সেই সময় ইভান তার ঘরে ঢুকে পড়ে। ফলে সে ফোনেও কিছু বলতে পারে না। পরে ইভান ঘর থেকে চলে গেলে জিয়াচি মেসেজে জিয়ানকে প্রপোজ করে। আর যখন জিয়ান তাকে ফুল অফ লাভ বয়ফ্রেন্ড বলে ডাকে, তখন সে খুশিতে এত জোরে বিছানায় ঝাঁপিয়ে পড়ে যে খাটই ভেঙে যায়। আর তার মা তাকে সামলাতে আসে। অন্যদিকে জিয়ানো গার্লফ্রেন্ড কথাটা শুনে এত খুশি হয় যে সে আনন্দে নাচতে থাকে। আর এই সুন্দর মুহূর্তের সঙ্গে আমাদের আজকের এপিসোড শেষ হয়। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই।